চার ম্যাচে 4 জয়, 12 পয়েন্ট, গোল ডিফারেন্স +12। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট যেন পুরো লিগে একেবারে একাই ডমিনেট করছে। কিন্তু সামনে যে দলটা রয়েছে তারা কিন্তু কখনোই সহজ প্রতিপক্ষ নয়, কারণ ম্যাচটা হচ্ছে বেঙ্গালুরুর ঘরের মাঠে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। এবং বড় ম্যাচে চ্যালেঞ্জ দিতে সবসময় কিন্তু বেঙ্গালুরু এফসি প্রস্তুত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ কি মোহনবাগান তাদের জয়ের ধারাটা চলতেই থাকবে, তারা কি জিততেই থাকবে, নাকি বেঙ্গালুরু নিজেদের মাঠে বড় চমক দেখাবে? আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত বিশ্লেষণ করব দুই দলের স্ট্রেংথ, উইকনেস, তারা কারা কারা এই ম্যাচে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এবং গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আপস নিয়ে। শুরুতেই আমরা বলবো যে 14 তারিখ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটা শুধু 3 পয়েন্টের জন্য নয়, বরং লিগের টপ রেসের জন্য খুব কিন্তু গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মোহনবাগান যে 12 পয়েন্ট নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে, অন্যদিকে বেঙ্গালুরু কিছুটা হলেও নিজেদের ছন্দ কিন্তু তারা খুঁজছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বেঙ্গালুরু কিন্তু তাদের ঘরের মাঠে সবসময় কিন্তু খুবই কঠিন প্রতিপক্ষ। এবং আমরা ভিডিওর শুরুতেই মোহনবাগানের প্লেয়িং স্টাইলটা নিয়ে একটু আলোচনা করব। এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট সাধারণত খুব একটা আন্ডার সার্জিও লোবেরা খুব একটা আক্রমণাত্মক ফুটবল যে খেলছে, এটা কিন্তু মেনে নিতে সবাইকেই হবে। আর তাদের গেম প্ল্যানে যে 3টে জিনিসের উপর তারা নির্ভর করছে: দ্রুত উইং অ্যাটাক, মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ, দ্রুত ট্রানজিশনাল ফুটবল। মোহনবাগানের উইং প্লে প্রচণ্ড বিপজ্জনক, সেটা আমরা প্রিভিয়াস ম্যাচগুলোতে দেখতে পেয়েছি। তাদের ফুলব্যাক এবং উইঙ্গাররা একসাথে আক্রমণে উঠলে প্রতিপক্ষ ডিফেন্স কিন্তু ভেঙে পড়ছে, এবং এই কারণেই কিন্তু তাদের এত গোল সংখ্যা, তারা কিন্তু এত গোল করছে। এবার আমি যদি চলে আসি কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার্সের ক্ষেত্রে, অবশ্যই প্রথমে মোহনবাগানের অ্যাটাকের যে বড় অস্ত্র তার নাম কিন্তু জেমি ম্যাকলারেন। এই মুহূর্তে 4 ম্যাচে 7 গোল করে ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু গোল করা প্লেয়ারদের মধ্যে সবার ওপরে রয়েছেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ত যে প্লেয়ারটির কথা বলবো, খানিকটা এই মরশুমে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন, সেই প্লেয়ারের নাম কিন্তু ডিমি পেট্রাটোস। মোহনবাগানের ক্রিয়েটিভ প্লেয়ার, অ্যাসিস্ট করতে পারেন, লং শট নিতে পারেন, সেট পিসে খুব ভয়ানক হয়ে উঠতে পারেন। এই ডিমি পেট্রাটোসও কিন্তু আন্ডার সার্জিও লোবেরা একটা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা লড়াইতে এই মুহূর্তে রয়েছেন। তৃতীয়ত যদি বলি, লাস্ট ম্যাচে আমরা দেখেছি রাইট উইং থেকে এই সিজনে প্রথমবারের মতো কিন্তু লিস্টান কোলাসোকে কিন্তু বেশ ভয়ানক লাগছিল। উইং থেকে তার চোরা গতি, ড্রিবলিং প্রতিপক্ষ ডিফেন্সকে কিন্তু নাড়িয়ে দেয়। তিনি কিন্তু একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখেন। এবার আমরা চলে আসবো আস্তে আস্তে যে এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং তাদের কিছু তো উইকনেস থাকবে ভাই। একটা টিম কি সব তাদের স্ট্রং পয়েন্ট থাকবে? কিছু তো একটা উইকনেস থাকবেই। মোহনবাগানেরও সেরকম কিছু উইকনেস রয়েছে, এবং আমি যদি মনে করি যে তাদের উইকনেস কি হতে পারে, যে তারা কিন্তু হাইলাইন খেলে তাদের ডিফেন্স, এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু তাদের কিন্তু মাঝে মাঝে একটু ধরা পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কখন? যদি বেঙ্গালুরু দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, কুইক ট্রানজিশন করতে পারে, এবং নিজেদের যে উইঙ্গাররা রয়েছে, ব্যাঙ্গালোরে কিন্তু দ্রুত উইঙ্গাররা রয়েছে, সেই দ্রুত উইঙ্গারদের যদি বেঙ্গালুরু ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু তারা চাপে ফেলতে কিন্তু পারবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে। এবং বেঙ্গালুরুর ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা একটু ছোট্ট করে বলি, বেঙ্গালুরু মেনলি কিন্তু সাধারণত সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করে, এবং তাদের যে মেন স্ট্র্যাটেজি থাকে, মেন 3টে পয়েন্ট আমি শুরুতেই আলোচনা করব। সেটা হচ্ছে তাদের যে টাইট ডিফেন্স, শক্ত ডিফেন্স, কুইক কাউন্টার অ্যাটাক, এবং যে ট্রানজিশনটার কথা বলছিলাম, যে কুইক একটা দুটো পাসে কিন্তু ডিফেন্স ভেঙে দেওয়ার চেষ্টা করে তারা মাঝে মাঝে, এবং ডাইরেক্ট ফুটবল যেটাকে আমরা বলে থাকি সেইটা খেলার কিন্তু চেষ্টা বেঙ্গালুরু করে থাকে। এবং সেট পিসে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু যথেষ্ট ভালো। সেট পিসে ব্যাঙ্গালোর কিন্তু অপোনেন্ট টিমকে কিন্তু তারা যথেষ্ট চাপে রাখার চেষ্টা করে। এবং আমি একটাই জিনিস বলবো, যে বেঙ্গালুরু যদি তাদের শুরুতে মিডফিল্ড কম্প্যাক্ট থাকে এবং মোহনবাগানের মিডফিল্ডকে যদি তারা খেলতে না দেয়, কারণ এই সিজনে যেরকম আমরা দেখছি মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডে আপুইয়া থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং প্রত্যেকে কিন্তু মিডফিল্ডটাকে কন্ট্রোল করে খেলার চেষ্টা করছে। এবার আমরা যদি চলে আসি বেঙ্গালুরু টিমের, দেখো গেম চেঞ্জার, বেঙ্গালুরু টিমের গেম চেঞ্জার নতুন করে বলার কিছু নেই। আদি অনন্তকাল থেকে, যবে থেকে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের জন্ম, তবে থেকে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের একজনই মেন গেম চেঞ্জার, ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। এবং সুনীল ছেত্রী এই বয়সেও, 40-41 বয়সেও কিন্তু
এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে গোলও পাচ্ছে এবং সুনীল ছেত্রী আগের ম্যাচে কিন্তু স্টার্ট করেছিল ব্যাঙ্গালোরের হয়ে। যদিও আমি বলবো কিছুটা বিতর্কিত একটি গোলের সিদ্ধান্ত ছিল, খানিকটা রেফারির ভুলেই কিন্তু আগের ম্যাচে বেঙ্গালুরু 3 পয়েন্ট পেয়েছে। না হলে যে গোলটি আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং করেছিল সেইখান থেকে কিন্তু ব্যাঙ্গালোরের ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাওয়ার উচিত ছিল। ব্যাঙ্গালোরে কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ার কথা নয়। আমরা এটা এর আগে বহুবার দেখেছি ভারতীয় ফুটবলের রেফারিং কোন স্তরে রয়েছে, কোন নিম্ন স্তরে রয়েছে, এবং দিনের পর দিন ভারতীয় ফুটবলের রেফারিং কিন্তু নিম্ন স্তরেই যাচ্ছে। তো যাই হোক, আমরা সুনীল ছেত্রী কথা বললাম, আমরা প্রত্যেকেই জানি সুনীল ছেত্রী একজন গোল গেটার এবং সুনীল ছেত্রী যে টিমেই থাকবে অপোনেন্ট টিমের কিন্তু ডিফেন্স লাইন, সেটা অ্যালবার্তো খেলুক, মেহতাব খেলুক, টম খেলুক, যে যখনই খেলবে সেন্টার ব্যাক পজিশনে বা ফুল ব্যাক পজিশনে আমায় রানাওয়াড়ে খেলুক, অভিষেক টেকচাঁদ সিং, শুভাশিস বোস, যে যখন খেলবে তাদের কিন্তু ডিফেন্সিভ লাইন কিন্তু সবসময় চিন্তা থাকে। দ্বিতীয়ত আমি যে প্লেয়ারটির কথা বলবো, এই মুহূর্তে ভারতীয় প্লেয়ার হিসাবেই তিনি পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্লেয়ার, কিন্তু এই মরশুম থেকে কিন্তু তিনি ভারতীয় প্লেয়ার হিসাবে খেলছেন। প্লেয়ারটির নাম রায়ান উইলিয়ামস, এবং রায়ান উইলিয়ামস খেলেন মূলত হচ্ছে রাইট উইংয়ে, এবং রাইট উইং থেকে যে তার গতি, দুর্দান্ত স্পিডে যে রান করা, উইথ দ্য বল রান করার যে তার এবিলিটি রয়েছে, এবং যে তার ড্রিবিলিং এবিলিটি রয়েছে, যে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে, ফুলব্যাকদেরকে ড্রিবিল পাস করে বেরিয়ে যাওয়া সামনের দিকে, এইটা কিন্তু ব্যাঙ্গালোর টিমটার অ্যাটাকের একটা ইউএসপি আমি বলবো। এবং সব থেকে যেটা আমার মনে হয় ভয়ানক থাকে, তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন ব্যাঙ্গালোর কোনো গোলকিক পায় বা ব্যাঙ্গালোরের ধরো কোনো অফসাইডে ফ্রি কিক পেলো, সেই জায়গায় ব্যাঙ্গালোরের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, দ্য এক্সপিরিয়েন্স গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু কিন্তু একটা লম্বা শট নেওয়ার চেষ্টা করে একদম রাইট উইংয়ে লক্ষ্য করে রায়ান উইলিয়ামসকে। এবং রায়ান উইলিয়ামসের যেহেতু ফার্স্ট টাচটা খুবই ভালো, সেইখান থেকে কিন্তু রায়ান উইলিয়ামস কিন্তু গতি বাড়িয়ে কিন্তু বলটাকে নিয়ে গোলের দিকে চলে যায়, বা বলটাকে কিন্তু কখনো অ্যাওয়ে চলে যায়, অ্যাওয়ে গিয়ে কিন্তু বলটাকে মাইনাস করার চেষ্টা করে। তো ওয়াচ আউট ফর হিম। রায়ান উইলিয়ামস কিন্তু একটা হেডেক হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সের জন্য। মোহনবাগান সুপার জায়ান্টের আশা করছি লেফট ব্যাকে শুভাশিস বোস স্টার্ট করবে। আমরা শুভাশিস বোস ভার্সেস রায়ান উইলিয়ামসের লড়াই কিন্তু দেখতে চলেছি। এবার আমি গোলকিপার জায়গাতে চলেই আসবো, যে গুরপ্রীত সিং সান্ধুর কথা বলতেই হবে ভাই। গুরপ্রীত সিং সান্ধুর যে জায়গাতেই থাকুক, মানে বয়সের যে জায়গাতেই থাকুক, কেরিয়ারের শেষের দিকে আছে, বাট যেদিন গুরপ্রীত সিং সান্ধুর দিন হবে সেদিনকে কিন্তু গুরপ্রীতের হাত কিন্তু একাই বাঁচিয়ে দেয়। এবং গুরপ্রীতের কিন্তু ক্ষমতা আছে, আমি এখনও মনে করি গুরপ্রীতের সেই ক্ষমতা আছে, যদিও আগের মতো ধারাবাহিকতা নেই, স্বাভাবিক, সবারই থাকে না, আস্তে আস্তে কেরিয়ারের শেষের দিকে গেলে সবারই ধারাবাহিকতা কমে, বাট গুরপ্রীতের সেই এবিলিটি এখনও রয়েছে যে গুরপ্রীত এখনও গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। সো ওয়াচ আউট ফর হিম। আরও একজনের কথা আমি বলবো, যেরকম আপুইয়ার কথা বলতে হয় মিডফিল্ডে মোহনবাগান সুপার জায়েন্টের, এবারে কিন্তু আপুইয়া মেনলি একদম সিডিএম রোলটা প্লে করছে, এবং মোহনবাগান সুপার জায়েন্ট যখন অ্যাটাকে যাচ্ছে, 3 ম্যান ব্যাকে আসছে, তখন কিন্তু আপুইয়া পুরো ডিফেন্সে চলে আসছে। সেই রকমই ব্যাঙ্গালুরুরও কিন্তু একজন দুর্দান্ত এক্সপিরিয়েন্সড মিডফিল্ডার রয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে, সুরেশ সিং ওয়াংজাম। এবং এই সুরেশ সিং ওয়াংজাম কিন্তু একজন খুব পরিশ্রমী প্লেয়ার, এবং সুরেশ সিং ওয়াংজামের যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট মানে জিনিস, ওর যেটা কি ফ্যাক্টর সুরেশ সিং ওয়াংজামে, সেটা হচ্ছে যে ওর বল রিকভারি করার এবিলিটিটা খুব ভালো, এবং গুরুত্বপূর্ণ মিডফিল্ডে কিন্তু সুরেশ সিং ওয়াংজাম ট্যাকেল করে। যেদিন সুরেশ সিং ওয়াংজাম ফর্মে থাকে সেদিনকে তোমরা লক্ষ্য করে দেখবে মিডফিল্ডে কিন্তু বেশিরভাগ বল রিকভার করে, এবং সেই জায়গায় কিন্তু ব্যাঙ্গালুরুকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যায়। এবারে পরবর্তী যে পয়েন্টটা আমরা আসবো, একদম ডাইরেক্ট বলবো কি ব্যাটেল, কি লড়াই হতে পারে। প্রথম যে পয়েন্টটা আমি বলবো, যে জেমি ম্যাকলারেন ভার্সেস বেঙ্গালুরু ডিফেন্স। রাহুল বেকে, সানা সিং, রশান সিং, নিখিল পূজারি, যে যখন খেলবে বেঙ্গালুরু ডিফেন্সের সাথে ম্যাকলারেন আগুন ফর্মে রয়েছে ভাই। ম্যাকলারেনের একটা লড়াই কিন্তু আমরা দেখব। দ্বিতীয়ত লিস্টন কোলাসো ভার্সেস, অর্থাৎ বাদিকে বেঙ্গালুরুর খেলবে হচ্ছে রশান সিং, এবং মোহনবাগান সুপার জায়ান্টের ডান দিকে খেলবে লিস্টন কোলাসো। তো এই একটা দুর্দান্ত ম্যাচ আপ কিন্তু আমরা দেখবো, এবং অবশ্যই সুনীল ছেত্রী ভার্সেস অ্যালবার্তো রদ্রিগেস মার্টিন, টম এলড্রাড, মেহতাব সিং, এগুলো কিন্তু একটা বড় ম্যাটার করে। দেখো সুনীলের ক্ষেত্রে না কখনোই আমরা এত বছরের এক্সপিরিয়েন্স, সুনীল কিন্তু এই জন্যই বড় স্ট্রাইকার, এই জন্যই বড় প্লেয়ার ভারতীয় ফুটবলে, যে সুনীলের এগেনস্টে কিন্তু অনেক বড় চেহারা ডিফেন্ডারদেরকে কিন্তু ঘুরিয়ে দিয়ে, মাটি ধরিয়ে দিয়ে সুনীল ছেত্রী এর আগে আমরা গোল করতে দেখেছি, বহু বছর ধরে ধারাবাহিকভাবে গোল করতে দেখেছি। তো সুনীলের সাথে আমি বলবো অ্যালবার্তোর একটা ম্যাচ আপ হবে। এই ম্যাচ আপগুলো যেদিকে যাবে, এই কি ফ্যাক্টরগুলো যারা জিততে পারবে, এই ম্যাচ আপগুলো যারা জিততে পারবে, তারা আমার মনে হয় ম্যাচে প্রাধান্য রাখবে। এবং আমরা একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ শুনলে, তোমাদের কি মনে হচ্ছে এই সিচুয়েশনটা নিয়ে, এই ম্যাচটা নিয়ে, ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবে। আমি সব দিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি বলবো যে স্কোয়াড স্ট্রেংথ,
বেঞ্চ স্ট্রেংথ সব দিক থেকেই কিন্তু মানে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এগিয়ে রয়েছে। তবে আবারও বলছি, ঘরের মাঠে বেঙ্গালুরুকে কিন্তু কখনোই ছোট করে দেখা যাবে না। সামহাও দুটো দলের লড়াই হবে। বেঙ্গালুরু টিমটা একটু বিদেশি তো নেই, মানে বিদেশির একটু অভাব রয়েছে, অপশানের একটু অভাব রয়েছে এই বছর এই সিজনে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এইবারে কিন্তু ম্যাচটা হয়তো আমি যদি আর্লি ভুলও হতে পারি, একটা প্রেডিকশান, তাও আর্লি প্রেডিকশান করছি যে আমার মনে হচ্ছে 2-1 হয়তো ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্ট বের করে নিতে পারে। তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচ নিয়ে? ডেফিনেটলি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। এবং এই ভিডিওটা তোমাদের একটু অন্যভাবে তোমাদের জন্য বানালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডে নাড়ু ম্যাও ম্যাও করে নয়েজটা দিচ্ছে তোমাদের, ওর এই ম্যাও ম্যাওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।